হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সন্ধ্যার সময় বাসায় একাই ছিলাম, কিছু খেতে ইচ্ছা করতেছিল, বাইরেও যেতে ইচ্ছা করতেছিল না, সেহেতু ভাবছিলাম ঘরে কিছু একটা বানাতে হবে, কিন্তু বানানোর মতো কিছুই ছিল না। এক টুকরা বেগুন ছিল আর আলু ছিল। এবার এরকম ভাবেই তো ঝটপট কিছু বানাতে হবে, যেহেতু খেতে ইচ্ছা করতেছে। আমি কিন্তু এই এক টুকরা বেগুন আর আলু এই দুইটা কিন্তু কেটে নিলাম সুন্দর করে, আর এই দুইটার কিন্তু আমি চপ বানানোর চেষ্টা করলাম। দেখো, রান্না বান্না করা কিন্তু অতটাও সহজ না, সবাই কিন্তু অনেক সহজ মনে করে। যাই হোক, আমি রান্না অতটা বেশি করতে পারি না আর ভালো জানি না রান্না বান্নার বিষয়ে, কিন্তু আমার যেমন যেমন খেতে ইচ্ছা করে, যখন যেটা ভালো লাগে আমি জাস্ট সেটাই করি। দেখো, কেটে কিন্তু ওইগুলো আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে কিন্তু এগুলো নরম হয়ে যায়। নরম হলে কিন্তু খুব মানে ভিতরটা খুব মানে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না, ভিতরটা কিন্তু খুব নরম হবে। এর জন্য কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আর এদিকে বেসন নিয়ে কিন্তু এর ভিতরে লবণ, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে কিন্তু বেসনটা আমি গুলিয়ে নিলাম। আর গুলাতে গুলাতে দেখো বেসনটা কিন্তু পাতলা হয়ে গিয়েছিল। যাই হোক, আমি মনে করেছিলাম কি এটাই ভালো হবে। আমি কিন্তু এইগুলো মানে আগে থেকে লবণ দিয়ে মাখানো বেগুন আর আলুগুলো কিন্তু আমি বেসনের ভেতর দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে কিন্তু আমি রেখে দেবো। আর এই দিকে কিন্তু দেখো, আমি কড়াইতে কিন্তু তেল গরম করে মানে ওই যে বেগুনিগুলো ভাজতে চেষ্টা করলাম, কিন্তু ওই বেগুনি না, যাই হোক বেগুনটা ভেজে নিলাম। যেমনভাবে বেগুনটা ভাজি করেছি কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে নাড়িয়ে বেগুনটা লালচে লালচে কালার ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো, যখন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো কিন্তু এটা কিন্তু আলুর চপ না, আলুর পুরের ভিতরে থাকে না। আমি কিন্তু আলু আছে চিপসের মতো করে কেটে নিয়ে কিন্তু আমি এগুলো ভাজছি। দেখো, এই চপগুলো কিন্তু আমি এখন ট্রাই করবো, মানে খেতে কেমন হয়েছে। ফার্স্টে কিন্তু আমি বেগুনটা ট্রাই করে নিই। দেখো এর ভিতরটা দারুণ, কিন্তু আমার তো ভালো লাগতেছে। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। সন্ধ্যার সময় কিছু না থাকলে কিন্তু হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করে। আমার তো খেতে ইচ্ছা করে, কার কার খেতে ইচ্ছা করে অবশ্যই জানাবা। এবার হচ্ছে আলু, যেরকম কি সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এর ভেতরে, খেতেও কিন্তু অসাধারণ। আমার তো মনে হচ্ছে কি গপ গপ করে সবগুলো খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।